সংক্রান্তির দিন যে কত কাম থাকে সেটা নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আমি সীমা দাস নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। তো তোমরা কিরকম আছো? আশা করি ভগবান আসে ভালোই আছো, আর সবাই সুন্দর করে পিঠা পুঠা বানায় খাইও, হ্যাঁ। আর আমাদেরকে অল্প ডাকিও, ঠিক আছে? আমি তো অত বেশি পিঠা পুঠা বানাতে পারি না, তাও মানে আর কি, তোমরা যদি বানাও আমার একটু জানাইবা। তো দেখো, আছে ঘুম থেকে ওইটা আমার মানে তো শাশুড়ি নাই, কিন্তু আমার জামাই কিন্তু বড় শাশুড়ি আমার লেগে, বুঝছো? তো ঘুম থেকে ডাকা আরম্ভ করতো সকাল সকাল, যে জ্ঞান ওঠার আগে তুমি উঠে যাও, তুমি উঠে যাও, তুমি উঠে যাও, উঠলে পরে দিয়া কাজগুলো করো সুন্দর করে, রুমগুলো সুন্দর করে গোছাও। মানে হ্যাঁ, আমার বহুত বড় শাশুড়ি। মানুষের ঘরে তো শাশুড়ি দিয়ে তাগড়া দেয় বউরে, কিন্তু না, কিন্তু আমার হাজব্যান্ড বড় শাশুড়ি। আচ্ছা, বাড়িতে কোনো কথা নাই, ঘরটোর আটানি তো ভালোই লাগে না, তো সংক্রান্তি উল্লা কথা। তো ভাবলাম যে আজকে ঠিক আছে, তুমি ভালো কথাই করছো, দুইটা রুম সুন্দর করে আমি আজকে ঝাড়াওড়া করি। আমার রুমটা আগে আমি ঝাড়াওড়া করে দিয়েছিলাম, আর এখন গেছি কি ইয়েতে, তা ঘর গুছাইতে গুছাইতে উঠেও গেলো কিয়ানে। তো কিছু করার নাই, কিয়ানে উঠাইয়া আমার লগে লগে রেখা ওর সাথে ও বসে রয়েছে, আর আমি সুন্দর করে কাজকর্মগুলো করতেছি। আর ওই রুমে গিয়ে দেখি ইঁদুরে আমার শাড়ি টাড়ি সব কিছু কাটে ফেলছে। মানে কি করবো আর কি বন্ধুরা, মানে এই ফাঁকে দিয়ে আমি আবার বর্দার লেগে একটু ভাত দিতে লেগে গেছিলাম। তাই বলে কই যাই বলতে আমার শাশুড়ি কাছে একটু ভাত দিয়ে দাও। আমি কই কি দিয়ে খাইবে? একটা ডিম আমলেট করে দিয়ে, আর ডাইল আসছিল, আর কিছু একটা ভাজা আসছিল আর কি। তো তাহলে আমি কি সুন্দর করে কি কয় আমলেটটা করে দিয়ে দিছি, আর সুন্দর করে ভাতটাও দিয়ে দিতেছে। তাই খাইয়া কোথাও যাইবো, তো আমার পুরো তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও, আমার যা ইচ্ছা হবে, ঠিক আছে? তো ওইদিকে কামের মাধ্যমে আমি ওইদিকে কামটা আধা রেখে আমি আগে সেখানে ভাত দিতে গেলাম। তারপরে আমি আবার গেলাম গিয়ে আমার ওই রুমে। তারপরে কেন কি আজকে আমার মাথার মধ্যে একটা তার ঢুকে গেছে, মানে ভূত ঢুকে গেছে না। মানে এই ভূতটা ঢুকলে একটা ভালো কি কতো, আমার যত কাম কাজ থাকে আমি এক শ্বাসে মানে করার চেষ্টা করি আর কি। দেন আমার ভাল লাগে না। আচ্ছা, কিয়ানে বসে ঠাকুর করলে এত বেশি জ্বালাইছে না, মানে সুন্দর করে হ্যাঁ আমার লগে লগে রয়েছে। তো আমিও সুন্দর করে দেখো ঘরটর আটায়া, ঘরটর গুছাইয়া ঝাইরা টইরা ঘর সুন্দর করে ল্যাপ তুষ একদম রোদ্র দিয়েছিলাম, বুঝছো? রোদ্র দিয়ে আইনা সুন্দর করে বিছাই লইছি। আর তার মধ্যে দেখো সুন্দর করে গুছাই লইছি, ঘরটা কিরকম হয়েছে জানাইবা, হ্যাঁ। আর দিকে কিয়ান দেখো সুন্দর করে পুতুলগুলোর লগে খেলি করে, গুনু গুনু দেয়। তো ও বেশি আমার রুম মতো বেশি ছানাছানি করে না, হ্যাঁ, সুন্দর করেই থাকে। খুব ভালো কিউট বয় মাই। তারপরে দিয়ে গেলাম আমি আমার পার্লারের রুমে। তো আমি ভাবলাম যে এই রুমগুলো গুছাইছে, পার্লার রুমটা একটু সুন্দর করে গুছাই লই, তো লক্ষ্মীমা একটু বেশি ভালো পাইবো, কইবো যে তুই সবসময় পার্লার রুমটা গুছাস না, খালি লেত্রার মতন রাখস। তার লেগে আমি ভাবছি যে আজকে একটু সুন্দর করে গুছাই ফেলাই। তো দেখো এদিকে সুন্দর করে সব ক্রিম এগুলো যত কিছু আছে টুকিটাকি আমার ছোটো মোটো পার্লার একটা চলাই ঘরের মধ্যে। তাই ভগবানের আশীর্বাদে যতটুকু চলে তুঙ্গ আশীর্বাদে। আর আমার পার্লারটা হলো লক্ষ্মীপুর মধ্যবাজারে। তোমরা কারো ভালো লাগলে যে কোনো জিনিস করতে চাইলে আমার লগে ইনফর্ম করে লই, আমার কন্ট্যাক্ট করে লই, আমি তোমার হোম সার্ভিসও দিই। ঘরে যাইও তোমার ব্রাইডাল সাজানি বা হেয়ার কাটিং করার দরকার পড়লে আমার বুঝতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো এদিকে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়া আমি বারান্দাটা আজকে ভাবছি ধুয়ে দেবো একদম জল দিয়া, কেন কি বহুদিন ধরে ধোয়াও হয় না, ঝাড়ু দেওয়া হয় না। তো আমি তো কইলাম আমার মাথার ভিতরে একটা ভূত ঢুকে গেছে, আজকে আমি সব কাম শেষ করলাম। ঠিক সংক্রান্তি বললে কথা, আমরা বাঙালি মানুষের সংক্রান্তি কত ইম্পর্টেন্ট না, কি কও বন্ধুরা? আমার তো বহুত ভাল লাগে এই যে ঘরটর পরিষ্কার করি। তারপরে পরের দিন কালকে আবার পিঠা সিঠা বানানি হইব, মানে খুব মজার দিন। আমার তো বহুত ভাল লাগে বন্ধুরা। তুমগো কার কিরকম লাগে জানাইবা, হ্যাঁ। আর দেখো, যারা ঘর গ্রামে তারা কিন্তু এই দিনটা বহু সুন্দর করে সেলিব্রেশন করে, পিকনিক উকনিক খাইবো, হাঁসের মাংস খায়। তারপরে তোমার ঘর বাড়ি কি সুন্দর গোবর মাটি দিয়ে লেপা পোছা করে। কিন্তু আমাদের ঘর তো পাক্কা টাইপের, তো এখানে তো আর হইব না। যাগো মাটির ঘর থাকে গ্রামে কুঞ্জে, তাগোটা খুব সুন্দর লাগে আর ভালো লাগে। তারা কি সুন্দর দুয়ারে দুয়ারে আলপনা দিব, উঠানে আলপনা দিব। আমার মামার বাসা আর কি গ্রামে, তো তাই আমি বহুত কিছু জানি গ্রামের মানুষের বিষয়ে, বুঝছো না? তার লেগে তোমরা কইতে আসি। তো ওইদিকে দেখো আমার উঠানটা অল্প লেত্রা মেত্রা হয়ে রয়েছিল। তো আমি ভাবলাম আজকে যখন আমার মাথার একটা ভূত ঢুকছে, তো আমি এদিকে ঝাড়ুটারু উঠানটাও সুন্দর করে ক্লিন করে এলাম। আর তার বাবা কি করছে, আজকে ফট করে পূজাটা দিয়া গেছিল গিয়া, দিদি ভাইয়ের একটু দেরি হয়ে গেছিল, তার লেগে তার বাবাই পূজাটা দিয়া গেছিল গা। তার লেগে আমি একটু ভালো পাইছি। পূজাটা দেওয়া থাকলে না দেওয়া থাকলে তাহলে তো আমার বহুত মানে কাম করতে পারি, আর দেওয়া থাকলে ফটাফট স্নানটা করে সকাল সকাল পূজাটা না দিলেও ভালো লাগে না। আর স্নান করে তো এইসব কাজকর্ম করতে ভালোই লাগে না, তাই না বন্ধুরা?
তো এইদিকে দেখো আমি হলো আমার উঠানটার মধ্যে যত মানে ফুলের টব ছিল না, এইসব জিনিস মানে বহুদিন ধরে ঝাড়ু টাড়ুও দেওয়া না, খুব মানে খুব নোংরা পড়ে গেছে বন্ধুরা। তো সুন্দর করে আমি এগুলা সব ঝাড়ু টাড়ু দিয়া ক্লিন করতেছিলাম আর কি, যে সংক্রান্তি আইছে তার লেগে আমি অল্প ক্লিন করে এলেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে। আর সত্যি এখন যে আমি দেখতেছি গিয়া বিকালবেলা খুব ভালো লাগতেছে আমার উঠানটা দেখে, আমার লেত্রা উতরাগুলা সব সুন্দর করে আমি পরিষ্কার করে দিছিলাম। আর জলটা তো আইসাই গেল গিয়া, জলটা থাকতে থাকতে ভাবছিলাম আমি উঠানটা ঝাড়ু দিয়ে এলাম মানে ধোয়া এলাম, পারলাম না। তো দেখি কালকে যদি পারি, তো কালকে আবার একটু ট্রাই করুম, উঠানটা ধোয়া দেওয়ার চেষ্টা করবো যদি সময়ে মিলে আর কি। তো বন্ধুরা, তোমরা কে কিরকম ঘর বাড়ি পরিষ্কার করতেছো বা কি কাম করতেছো আমার একটু জানাইবা প্লিজ। আমার মানে ভালো লাগে আর কি তোমাদের সাথে আমার কাজকর্ম শেয়ার করতে, তোমরা কাজকর্মগুলো আমার শুনতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে, যারা যারা ব্লগ বানাও গ্রামে গঞ্জে থাকে যে তাগর ব্লগগুলো আমার বহুত বেশি ভালো লাগে, কেন কি তারা যে লেপা পোছা করে না তার লিগা। আর বন্ধুরা, বাই বাই, টাটা, ভালো থাইকো, সুস্থ থাইকো।